ইউরোর আগে শঙ্কায় পড়ে গেছে নেদারল্যান্ডস এবং পোল্যান্ড। সারপ্রাইজিংলি এই দুই দলই একই গ্রুপে। ফ্র্যাঙ্কি ডিয়ং এর ইউরো খেলা হচ্ছে না। নেদারল্যান্ডস আইসল্যান্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে ঠিকই ফ্রেন্ডলি ম্যাচে, কিন্তু এরপরই নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান জানিয়ে দিয়েছেন যে তার দলের সবচেয়ে না বলি অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ফ্র্যাঙ্কি ডিয়ং এর খেলা হচ্ছে না। ফ্র্যাঙ্কি ডিয়ং লাস্ট সিজনটা বার্সেলোনায় বেশ কয়েকবার এই অ্যাঙ্কেলের প্রবলেমে তিনি পড়েছিলেন, সেটা নিয়ে বলেছেন ওর অ্যাঙ্কেল ইনজুরির একটা প্রবণতা সবসময় ছিল, শঙ্কাও ছিল। বার্সেলোনা ওকে ঝুঁকি নিয়ে খেলিয়েছে যখনই হোক। এখন আমাদের ডিয়ংকে ছাড়া যেতে হচ্ছে। ডিয়ং এক সপ্তাহ নিজে পার্সোনাল ট্রেনিং করেছেন, এরপর আইসল্যান্ডের সাথে এই ম্যাচের আগে রোববার দিন প্রথমবারের মতো টিম ট্রেনিংটা তিনি করেছিলেন। এরপর যখন ফিজিও রিপোর্টটা মিলেছে তখন দেখেছে যে না, মিনিমাম আরও 3 সপ্তাহ তার পার্সোনাল ট্রেনিং করে এরপর তার টিম ট্রেনিং আসতে হবে, অর্থাৎ হি ইজ নট ফিট। এবং সে কারণেই রোনাল্ড কোম্যান আড়ালে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে তিনি আসলে দুষছেন বার্সেলোনাকে, কারণ বার্সেলোনায় ফ্র্যাঙ্কি ডিয়ং পুরোপুরি ফিট ছিলেন না, এরপর তাকে খেলানো হয়েছে বলে অভিযোগ রোনাল্ড কোম্যানের, যিনি সাবেক বার্সেলোনা কোচ, একই সঙ্গে বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারও বটে। নেদারল্যান্ডসের জন্য এটা একটা বিগ ব্লো আপনি ধরতে পারেন, কারণ মিডফিল্ডে তারপর তাদের অপশন আছে। ভাইনালডামের কথা বলতে পারেন, আপনি শাউটনের কথা বলতে পারেন, আপনি বলতে পারেন কুপ মাইনার্সের কথা, কিন্তু তারপরও নেদারল্যান্ডসে ফ্র্যাঙ্কি ডিয়ং টাইপের ফুটবলার আসলে খুব বেশি প্রয়োজন ছিল এবারের ইউরোতে। এবং ইউরোর যে গ্রুপটা নেদারল্যান্ডসের পাওয়া যাচ্ছে, গ্রুপটা একদমই সহজ নয়। ফ্রান্স আছে সেখানে নেদারল্যান্ডস আছে, সেখানে অস্ট্রিয়া আছে পোল্যান্ড, অর্থাৎ যে 4টা দল আছে তার ভেতরে ফ্রান্সকে আপনি টুর্নামেন্ট ফেভারিট ধরতে পারেন, নেদারল্যান্ডসও টুর্নামেন্টের প্রি ফেভারিট, কিন্তু অস্ট্রিয়া আর পোল্যান্ড ট্রিকি অপোনেন্ট। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় নেদারল্যান্ড কিন্তু একটা ভালো ফর্ম নিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করেন আইসল্যান্ডের সাথে 4-0 গোলে তারা জিতলো, এর আগে তারা 4-0 গোলে জিতলো সেন্ট ক্যানাডার এগেনস্টে, এর আগে জার্মানির সাথে ম্যাচটা হেরেছে, তার আগের ম্যাচটা আবার ঠিক 4-0 গোলে জিতেছিল। দেখা যাক এখন এটা কতটুকু নেদারল্যান্ডসকে ভোগায়। তবে নেদারল্যান্ডসকে ইনজুরি প্রবলেম যতটা না ভোগাবে, এর থেকে আসলে এই প্রীতি ম্যাচ খেলেই পোল্যান্ডের যা হবার হারানোর তা আসলে তারা অলরেডি হারিয়ে ফেলেছে, তেমন একটা সংখ্যায় কিন্তু রয়েছে। কারণ লাস্ট ম্যাচে পোল্যান্ড তাদের যে মেইন 2 স্ট্রাইকার সুইডার্স্কি, তিনি 12 মিনিটে গোল করলেন, এরপর সেলিব্রেশন করার সময় যে তিনি ইনজুরিতে পড়লেন, তিনি উঠে গেছেন। এরপর 32 মিনিটের সময় লেভানডফস্কি, তিনিও ইনজুরি নিয়ে তিনি উঠে গেছেন। গেল সপ্তাহে ইউক্রেনের সাথে ম্যাচে সেখানে কিন্তু মিলিক, তাকেও উঠে যেতে হয়েছে, তিনি অলরেডি সার্জারি করে আউটেই হয়ে গেছেন। কাকে খেলাবে পোল্যান্ড? তবে রবার্ট লেভানডফস্কির ইনজুরিটা অতখানি শঙ্কা জায়গা নিয়ে নয় বলে পোল্যান্ডের কোচ ম্যাচ শেষে দাবি করেছেন। কিন্তু যদি লেভানডফস্কি না খেলতে পারেন, সেটা তার দলের জন্য একটা বড় ধরনের ঝুঁকি। স্পেশালি পোল্যান্ড এবং নেদারল্যান্ডস এই দুই দলের ম্যাচ দিয়ে এই গ্রুপের ইউরোর যাত্রাটা শুরু হচ্ছে। 16 তারিখে এই দুই দলের ম্যাচ। তবে তার আগে লেভানডফস্কি সেরে উঠবেন কিনা এটা এখনো আমাদের কাছে ধোঁয়াশাই রয়ে গেল। প্রীতি ম্যাচ প্রায় শেষ দিকে, ইউরোর ক্ষণগণনা একদমই শেষ বললে চলে। শুক্রবার রাতে জার্মানি এবং স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ইউরো। তার আগে ইংল্যান্ড, ইতালি সবাই এক এক করে পা রাখছে স্বাগতিক জার্মানিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.